প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সবাইকে অনলাইন ক্লাসে স্বাগত। আজকে আমি সপ্তম শ্রেণী বাংলা ব্যাকরণ ও নির্মিতি বই থেকে সন্ধি পড়াবো। গত ক্লাসে আমরা সন্ধি কাকে বলে, সন্ধির প্রয়োজনীয়তা এবং সন্ধির প্রকারভেদ সম্পর্কে জেনেছি এবং কিছু নিয়ম সম্পর্কে জেনেছিলাম। আজকে আমরা আরও কিছু নিয়ম দেখব। তো শিক্ষার্থীরা, চলো এবার মূল আলোচনায় চলে যায়। নিয়ম দেখো, ৭ ত হসন্ত কিংবা খণ্ডত কিংবা দ এর পরে দন্ত ন হসন্ত থাকলে সন্ধিতে দুই মিলে দন্ত ন হয়, অর্থাৎ যুক্ত হয়ে যায়। যেমন ত হসন্ত যোগ দন্ত ন হসন্ত মিলে দন্ত ন সংযুক্ত হয়ে যায়। যেমন উন্নত, উথ যোগ নত উন্নত, উথ যোগ নয়ন উন্নয়ন। এরপর দেখো নিয়ম ৮, ত হসন্ত কিংবা দ এর পরে ম হসন্ত থাকলে সন্ধিতে ত হসন্ত বা দ এর স্থানে দন্ত ন হসন্ত হয়। দেখো, এর আগেরটা হচ্ছে তোমার যুক্ত হয়ে যায়। ত হসন্ত কিংবা দ হসন্তের পরে দন্ত ন হসন্ত থাকলে সন্ধিতে দুই মিলে দন্ত ন যুক্ত হয়ে যায়। এবং পরেরটা দেখো, ত হসন্ত কিংবা দ এর পরে ম থাকলে সন্ধিতে ত হসন্ত বা দ এর স্থানে দন্ত ন হসন্ত হয়। যেমন ত হসন্ত যোগ ম সমান দন্ত নয় ম। যেমন মৃন্ময়, মৃৎ যোগ ময় মৃন্ময়। ঈষৎ যোগ মাত্র ঈষণ মাত্র। দেখো, দ হসন্ত যোগ ম মিলে দন্ত ন ম হয়, তৎ যোগ মধ্যে তন্মধ্যে। যুক্ত হয়ে যায়, তখন এগুলোকে সন্ধি মিলে ভাগ করা হয়। যেমন তৎ যোগ মধ্যে তন্মধ্যে, তখন দ টা উজ্জ হয়ে যায় এবং ম উজ্জ হয়ে দুটো যুক্ত হয়ে যায় তন্মধ্যে। এবার দেখো নিয়ম ৯, ত হসন্ত কিংবা দ হসন্ত এর পরে ল হসন্ত থাকলে সন্ধিতে দুই মিলে ল ল হয়, অর্থাৎ যুক্ত হয়ে যায়। এখন যেগুলো আমরা পড়ছি এগুলো প্রায় যুক্ত। যেমন ত হসন্ত যোগ ল হসন্ত মিলে ল ল হয়। উল্লাস, উথ যোগ লাস উল্লাস, উথ যোগ লাস উল্লাস, তখন ত হসন্ত এবং ল মিলে যুক্ত হয়ে যায় লয় ল। উথ যোগ লেখ উল্লেখ, দ হসন্ত যোগ ল হসন্ত মিলে হয় লয় ল। তৎ যোগ লিখিত তল্লিখিত, সম্পদ যোগ লাভ সম্প লাভ। এরপর দেখো নিয়ম ১০, ত হসন্ত কিংবা দ এর পরে তালব্যস্য হসন্ত থাকলে ত হসন্ত ও দ হসন্ত স্থানে চ হসন্ত এবং তালব্যস্য হসন্ত স্থানে হ হসন্ত হয় এবং দুয়ে মিলে চ ছ হসন্ত হয়। যেমন ত হসন্ত যোগ তালব্যস্য হসন্ত মিলে চয় ছ হয়। উদ যোগ শ্বাস উচ্ছ্বাস, উদ যোগ শৃঙ্খল উচ্ছৃঙ্খল, উদ যোগ সল উচ্ছল। দেখো, এই কঠিন কঠিন শব্দগুলো যদি আমরা সন্ধি নিয়মে ভেঙে বলি তাহলে উচ্চারণ করতে খুবই সহজ হয় এবং শ্রুতিমধুরও শোনায়। সেই জন্য সন্ধির প্রয়োজনীয়তা কিন্তু অপরিসীম। এই জন্য কিন্তু আমাদের সন্ধি জানতে হবে, তাহলে আমরা কঠিন কঠিন শব্দগুলোকে ভেঙে সহজ করে পড়তে পারবো। এরপর দেখো নিয়ম ১১, ত হসন্ত কিংবা দ হসন্তর পরে
হ হসন্ত থাকলে ত হসন্ত ও দ হসন্ত স্থানে দ হসন্ত হয় এবং হ হসন্ত স্থানে ধ হয় এবং দুয়ে মিলে দয় ধ হয়, অর্থাৎ যুক্ত হয়ে যায়। দ হসন্ত প্লাস ধ হয়, যুক্ত হয়ে যায়। যেমন উদ্ধার, উদ যোগ হার। এখানে দেখো ত হসন্ত যোগ হ মিলে হয়েছে দ হসন্ত যোগ ধ হসন্ত সমান দয় ধ, যুক্ত হয়ে গেছে, দয় ধ যুক্ত হয়ে গেছে। তখন উদ যোগ হার খণ্ডত্ব অর্থাৎ ত হসন্ত এবং হ মিলে হয়েছে সংযুক্ত দয় ধ হয়েছে, এই জন্য উদ্ধার হয়েছে উদ যোগ হার। উদ্ধত উদ যোগ হত, উদ্ধৃত উদ যোগ ঋত, তৎযোগ হিত তদ্ধিত, পদ যোগ হতি পদ্ধতি। এই দেখো যুক্ত বর্ণগুলো হয়ে গেছে। দ হসন্ত যোগ হ মিলে দয় ধ হয়ে গেছে, এই জন্য পদ্ধতি। এরপর নিয়ম 12, দন্ত ন হসন্ত কিংবা ম হসন্ত পরে থাকলে বর্গের প্রথম ধ্বনি সন্ধিতে পঞ্চম ধ্বনিতে পরিণত হয়। যেমন এখানে বলছে দন্ত ন হসন্ত কিংবা ম হসন্ত পরে থাকলে বর্গের প্রথম ধ্বনি সন্ধিতে পঞ্চম ধ্বনিতে পরিণত হয়। যেমন দিক যোগ নির্ণয়, দিক নির্ণয়, বাগ যোগ ময়, বাগময়, স্বর যোগ মাস, সমাস, উদ যোগ নয়ন, উন্নয়ন। চিৎ যোগ ময়, চিন্ময় এবং মৃৎ যোগ ময়, মৃন্ময়। এরপর দেখো নিয়ম 13, আগে ম হসন্ত এবং পরে ক হসন্ত অথবা অবলিক খ হসন্ত অবলিক গ হসন্ত অবলিক ঘ হসন্ত এর যে কোনোটি থাকলে সন্ধিতে ম হসন্ত স্থানে অনুস্বার বা উ হয়। যেমন ম হসন্ত যোগ ক হসন্ত মিলে হয়েছে অনুস্বার ক হসন্ত অথবা উ হসন্ত ক। যেমন অলম যোগ কার অলংকার, তখন ম হসন্ত যোগ ক, এটা উজ্জ হয়েছে কি অনুস্বার হয়েছে, ধ্বনির পরে কি হয়েছে, লয়ের ল ধ্বনির পরে কি হয়েছে অনুস্বার হয়ে গেছে। যেমন অলংকার। অহম যোগ কার অহংকার, সংকলন সম যোগ কলন সংকলন, সংকীর্ণ সমযোগ কীর্ণ সংকীর্ণ, সমযোগগত সঙ্গত, সমযোগ গীত সঙ্গীত, সমযোগ ঘ সংঘ, সমযোগ ঘাত সংঘাত। এখানে দেখো ম হসন্ত যোগ ক হসন্ত মিলে হয়েছে অনুস্বার, সেই ঠিক তেমনি ম হসন্ত যোগ গ হসন্ত মিলে অনুস্বার হয়েছে কিংবা উ গ হয়েছে সংযত কিংবা সঙ্গত। এরপর দেখো নিয়ম 14, আগে ম হসন্ত এবং পরে চ হসন্ত থেকে ম হসন্ত পর্যন্ত বর্গীয় ধ্বনি যে কোনোটি থাকলে পূর্বপদের ম হসন্ত স্থানে পরবর্তী বর্গীয় ধ্বনির পঞ্চম ধ্বনি হয়। কি বলেছে দেখো, আগে ম হসন্ত এবং পরে চ হসন্ত থেকে ম হসন্ত পর্যন্ত বর্গীয় ধ্বনির যে কোনোটি থাকলে পূর্ব পদে ম স্থানে পরবর্তী বর্গীয় ধ্বনির পঞ্চম ধ্বনি হয়। যেমন ম হসন্ত যোগ চ হসন্ত মিলে হচ্ছে নিয় চ, সম যোগ চয় সঞ্চয়, কিম যোগ চিত কিঞ্চিত।
তারপর ম হসন্ত যোগ ত হসন্ত মিলে হয়েছে দন্ত নয় ত সংযুক্ত। সম যোগ তাপ সন্তাপ। গম যোগ তব্য গন্তব্য। কিম যোগ তু কিন্তু। এরপর দেখো ম হসন্ত যোগ দ হসন্ত মিলে দন্ত নয় দ সংযুক্ত হয়ে হয়েছে সম যোগ দর্শন সন্দর্শন। তখন ম হসন্ত যোগ দ হসন্ত সংযুক্ত হয়ে হয়েছে কি সম যোগ দর্শন সন্দর্শন। এই যে সংযুক্ত হয়েছে সেজন্য বলেছে পূর্বপর্দের ম স্থানে পরবর্তী বর্গীয় ধ্বনির পঞ্চম ধ্বনি হয়। ম হসন্ত যোগ ধ হসন্ত মিলে দন্ত নয় ধ মিলে হয়েছে সম যোগ ধান সন্ধান। সম যোগ ধি সন্ধি। ম হসন্ত যোগ দন্ত ন হসন্ত মিলে দন্ত ন দন্তর সংযুক্ত হয়েছে। দেখো এখানে সংযোগ নিহিত সন্নিহিত। সংযোগ নিবেশ সন্নিবেশ। কিম যোগ নর কিন্নর। সম যোগ ন্যাস সন্ন্যাস। ম হসন্ত যোগ প হসন্ত মিলে ময় প সংযুক্ত হয়েছে। যেমন সম যোগ পদ সম্পদ। সম যোগ প্রীতি সম্প্রীতি। সম যোগ প্রতি সম্প্রতি। সম যোগ পূর্ণ সম্পূর্ণ। অর্থাৎ এখানে বলেছে ম হসন্ত এবং চ হসন্তর পরে ম হসন্ত পর্যন্ত বর্গীয় ধ্বনি যে কোনোটি থাকলে পূর্বপদের ম হসন্ত স্থানে পরবর্তী বর্গীয় ধ্বনির পঞ্চম ধ্বনি হয়। অর্থাৎ এরকম যুক্ত হয়ে যাবে বর্ণগুলো। এরপর দেখো ম হসন্ত যোগ ব হসন্ত ইকুয়াল টু ময় ব। সম যোগ বল সম্বল। সম যোগ বোধন সম্বোধন। এখানে দেখো একটি লিখিয়েছে একটি বিশেষ দ্রষ্টব্য রয়েছে অর্থাৎ জ্ঞাতব্য রয়েছে। কখনো কখনো ম হসন্তর পরে ম হসন্ত এর পরে ব হসন্ত থাকলে ম হসন্ত স্থানে অনুস্বার হয়। কি বলেছে দেখো কখনো কখনো ম হসন্তর পরে ব হসন্ত থাকলে ম হসন্ত স্থানে অনুস্বার হয়। ম হসন্ত যোগ ব হসন্ত মিলে কি হয় অনুস্বার হয়। যেমন সম যোগ বাদ সংবাদ। এটা হচ্ছে কখনো কখনো একটু ব্যতিক্রম কখনো কখনো। সম যোগ বিধান সংবিধান। দেখো এখানে বলেছে ম হসন্ত যোগ ব মিলে হয়ে যাবে কি অনুস্বার। সমযোগ বিদ সংবিদ। সমযোগ বরণ সংবরণ। সমযোগ বর্ধনা সংবর্ধনা। কিম যোগ বা কিংবা। তো শিক্ষার্থীরা আশা করি এগুলো তোমরা আরো ভালো করে বাসায় পড়বে এবং লিখবে। নিয়মগুলো বারবার পড়বে এবং বারবার লিখবে এবং উদাহরণগুলো খুব মনোযোগ সহকারে বাসায় চর্চা করবে, লিখবে এবং পড়বে। তাহলে তোমাদের মনে থাকবে এবং এখান থেকে যদি জ্ঞানমূলক প্রশ্ন আসে তখন তোমরা নিমেষেই উত্তর করতে পারবে। সেই জন্য শিক্ষার্থীরা খুব মনোযোগ সহকারে এগুলো পড়তে হবে এবং বারবার চর্চা করতে হবে। চর্চা না করলে তোমরা এসব ভুলে যাবে। কারণ উদাহরণই বেশি আসে। উদাহরণ দিয়ে তোমাদের নিয়মগুলো লিখতে হবে। বা এরকম বলতে পারে যে দেখো এখানে বলতে পারে সংবাদ এইটাই কোন নিয়মের মধ্যে পড়েছে, এটা ভেঙে তোমরা বলো। তখন তোমরা এরকম করে বলতে হবে ম হসন্তর পরে ব হসন্ত থাকলে ম স্থানে কি হয় অনুস্বার হয়। এইভাবে তোমাদেরকে বুঝিয়ে দিতে হবে। তখন তোমরা যদি এগুলো না পড়ো উদাহরণও পড়তে হবে নিয়মও পড়তে হবে, তাহলে তোমরা বুঝিয়ে বলতে পারবে। সেই জন্য বারবার এগুলো লিখতে হবে এবং পড়তে হবে। প্রতিদিন একটু একটু করে এগুলো পড়তে হবে, তা না হলে তোমরা এগুলো ভুলে যাবে। আর এগুলো তোমরা এখন ক্লাস 7-এ পড়ছো এবং পুরো ক্লাস 10কে একদম যতই উপরে উঠো ততই এগুলো তোমাদের লাগবে। এগুলো তোমরা ছোট ক্লাসেও পড়েছো, তবে এরকম বিশদভাবে পড়োনি। এরপর প্রতিটা এই জিনিসগুলো মূল জিনিস এগুলোই থাকবে, একটু একটু করে বাড়তি থাকবে।
সেই জন্য শিক্ষার্থীরা এখন থেকে যদি তোমরা এগুলো খুব মনোযোগ সহকারে পড়ো তাহলে উপরের ক্লাসে তখন তোমাদের আর সমস্যা হবে না। তো আশা করি শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো। আজকে এই পর্যন্তই। ক্লাস আগামী পর্বে আরও কিছু নিয়ম নিয়ে আমরা আলোচনা করব। শিক্ষার্থীরা ভালো থেকো।